আসসালামু আলাইকুম। কলমে লিখতে ভয়, কারো কাছ থেকে আপনি কিছু শুনতে ভয়, কিছু বলতে ভয়, যেদিকে তাকান ওই দিকে ভয়। তাহলে ওই দেশটারে কে স্বাধীন দেশ কয়? বলেন, যেখানে শুনতে ভয়, লিখতে ভয়, বলতে ভয়, আরে বা সেই দেশটারে কে স্বাধীন দেশ কয়? আপনি দেখেন আজকে শিক্ষার মান আমাদের দেশে বিশ্ববিদ্যালয় থেকে একদম নিম্ন স্তরে প্রাইমারি স্কুল পর্যন্ত একজন শিক্ষক সে মন খুলে কিছু বলতে পারতেছে না, মন খুলে কিছু লিখতে পারতেছে না, মন খুইলা সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না ভয়ে। অন্যান্য খাতে দেখেন চাকরিজীবীর ক্ষেত্রে একই অবস্থা। তারপরে পুলিশ ডিপার্টমেন্ট, সেনাবাহিনী, সব কিছুতে যে দেশে শুনতে ভয়, লিখতে ভয়, বলতে ভয়, সে দেশ স্বাধীন দেশ কয়। ওই দেশে কে স্বাধীন দেশ কয় বলেন আপনি? যেখানে মানুষ মন খুলে কিছু বলতে পারে না, মন খুলে কিছু লিখতে পারে না, মন খুলে নিজের ভাব প্রকাশ করতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলতে পারে না, সেই দেশটা স্বাধীন দেশ হইতে পারে না ভাই। আপনি দেখেন আমার দেশের অবস্থা তা ভাই। আমার, আপনি পড়ছেন না প্রাইমারি স্কুল ছোট থাকতে যুদ্ধের কাহিনী পড়ছেন না, স্বাধীনতার কাহিনী পড়ছেন না আপনি পাঠ্যবস্তুতে? কি পড়ালেখা করছেন? এই দেশ স্বাধীনতা, যে দেশ নিরীহ মানুষের উপর আপনি একটা জিনিস ভাবেন, আপনার এখন কেউ নেই, হয়তোবা আপনার মা, আপনার ভাই, আপনার বোন, কেউ যদি এরকম হয়রানির শিকার হয় তাহলে কি আপনি প্রতিবাদ করবেন না? দল মত এগুলার দরকার নেই। আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, যে এটা অন্যায় হয়েছে, এটা আপনার দ্বারা করা সম্ভব না, বা এটা আমি মানতে পারি না, আমার দলের দরকার নেই, আমার মতের দরকার নেই, আমার যেটা রায়, যেটা সত্যের বিরুদ্ধে আমি কথা বলবো। এখানে কোনো খারাপের বিরুদ্ধে আমি কথা বলবো না, যেটা সত্য, যেটা নীতি, ওইটার বিরুদ্ধে আমি কথা বলবো। আপনি কি এটা বলবেন না? যে যদি এটা আপনার ভাই হয় তাহলে কি আপনি বলবেন না? তাহলে কেন আপনি ভাই চুপ করে রয়েছেন? কেন স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন শাখা প্রশাখার মানুষগুলা, রাস্তাঘাটের মানুষগুলা, নিম্ন স্তরের মানুষগুলা কেন চুপ করে রয়েছে? কেন কিছু মুখ খুলে বলতেছে না? যে দেশে যে এত অন্যায়, অবিচার, অত্যাচার হইতেছে, কেন বলতেছে না? আমি দল নিয়ে কথা কইতেছি না, কোনো মত নিয়ে কথা কইতেছি না, আমি চাইতেছি আমার দেশে শান্তি থাকবো, মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে এর চাইতে আরো দামি কিছু হোক, সে শান্তিতে থাকবো। কারণ এই দেশ হইলো স্বাধীন দেশ, এই দেশ হইলো প্রত্যেকটা নাগরিকের দেশ, বহুত কষ্টে রক্তের কিনা এই দেশ। তাহলে আপনারা কেন ভয় পাইতেছেন ভাই? যেটা সত্য এটা বলেন, যেটা সত্য এটা বলেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আজকে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে এই অন্যায় কিন্তু আপনার ছেলে মেয়ের উপরে আসতে পারে, আপনার উপর আসতে পারে, আপনার বোনের উপরে আসতে পারে, আপনার ভাইয়ের উপরে আসতে পারে, হয়তো এখন না, 2 দিন পরে, হয়তো আজকে না, আরো কয়েকদিন পরে, কিন্তু আসবো শিওর। আশাটা মিস হইব না ভাই। কারণ অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, অন্যায় আরো দিন দিন বাড়তে থাকবো। আপনি দেখেন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গোলাম রাব্বানি না জানি কি একজন স্যার, উনি বলল যে দেশে কবি থাইকা, শিক্ষক থাইকা, মেধাবী থাইকা, বিভিন্ন উচ্চতর কর্মকর্তা কর্মচারী বিন্দু এবং শিক্ষা কবি, এত পণ্ডিত থাকার পরও ব্যারিস্টার এরকম শিক্ষাগত যোগ্যতা মান এত ভালো, তারা আজকে চুপ করে রয়েছে। তারা মুখ খুলা বলতে পারতেছে না, কলম দিয়ে লিখতে পারতেছে না, মনের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না ভয়ে। তো ওই দেশটার কিভাবে আপনি স্বাধীন দেশ বলেন ভাই? আমি দল চাই না, আমি মত চাই না ভাই, কিছু চাই না, আমি চাই আমার দেশে শান্তি। আমি একজন প্রবাসী হিসাবে আমি আমার দেশে শান্তি চাই। আমি একজন প্রবাসী হিসাবে আমি আমার মা বোন ভাই বোনদের নিরাপত্তা এবং সুরক্ষা চাই।